হ্যালো গাইস, অনেক ভিড়ের ভিতর দিয়ে অনেক কষ্ট হয়েছে আজকে বিমান খুঁজে পেতে। অবশেষে বিমানে উঠেছি এবং আমার খুব পছন্দের সিট, সেটা হচ্ছে বিমানের জানালার পাশে, যেটা আমি লাকি, যার কারণে আমার সিটটা আমি জানালাতেই পেয়েছি। কাটার সময় একটু হিসেব নিকেশ করে বস কেটে দিয়েছে, কিন্তু আসলে সিট টিকিট কাটার সময় আসলে বলা যায় না যে কোনটা জানালা। এখানে এসে অলমোস্ট জানালায় সিটটা পেয়ে গেছি। বিমানের যে পাখা থাকে দেখতে পাচ্ছেন জানালার ভিতর দিয়ে, একদম পাখার সাথে যে সিটটা থাকে সেই সিটটা পেয়েছি। এর আগে রোমানিয়া থেকে যখন পোল্যান্ডে আসি তখনও ঠিক এরকমই একটা সিট পেয়েছিলাম, একদম পাখার সাথে, যে ভিডিওগুলো আমি দিয়েছিলাম আপনারা দেখেছেন। আজকেও ঠিক সেম ক্যাটাগরির একটা সিট পেয়েছি। খুব এক্সাইটেড লাগছে যে কখন পরিবারের কাছে পৌঁছাবো, কারণ অনেক কষ্ট গিয়েছে শরীরের উপর দিয়ে অসুস্থতাজনিত কারণে, এবং সেটার জন্য আসলে ডক্টর বেড রেস্ট দিয়েছে, এবং সেই বেড রেস্টের কারণে আসলে আমার এই মুহূর্তে বাংলাদেশে যাওয়া, না হলে হয়তো আরও 1 বছর পরে যাওয়ার প্ল্যান ছিল। যাই হোক, ঈশ্বর যা করে ভালোর জন্যই করে। অনেক লাকি, অনেকটা কষ্ট করে হসপিটাল থেকে ঈশ্বর আমাকে বাঁচিয়ে নিয়ে এসেছে এবং স্বাভাবিকভাবে সুস্থ রেখেছে। এখন আমি বলতে পারি ভালো আছি সম্পূর্ণ, এবং তার প্রেক্ষিতে আজকে দেশে যাওয়া অনেকটা ভালো লাগা কাজ করছে ভিতরে। আসলে কখন আমি আমার বাবা মা বাচ্চা কাচ্চার সান্নিধ্যে পৌঁছাতে পারব। তো সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন। অনেক বড় বিমান, এটা অনেক বড় বিমান, তুর্কি বিমান, অনেক বড় বিমান। 250 জন যাত্রী আছে একটা বিমান। 250 জন যাত্রী নিয়ে বিমানটি এখনো পর্যন্ত আমরা পোল্যান্ডে অবস্থান করছি, পোল্যান্ড এয়ারপোর্টে। আজকে অনেক ভিড় ছিল এই বিমানটায়, যার কারণে অনেক যাত্রী আমার মতো একটু লেট করে বিমানটা খুঁজে পেতে কষ্ট হয়েছে, একটু লেট করে এসেছে। তো যাই হোক, ভিডিওটি অনেক লং করে দেবে উত্তেজনার কারণে। সবাই ভালো থাকবেন, বাই বাই।